আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্যন্ত আমি পুঁই শাকের যতগুলো ভিডিও দিয়েছি আল্লাহর রহমতে অনেক রেসপন্স পেয়েছি। আপু ভাইয়ারা অনেক পছন্দ করেছেন, বিশেষ করে যারা বারান্দা বাগান, ছাদ বাগান কিংবা বাড়ির উঠোনে সবজি লাগিয়ে চাষাবাদ করে খেয়েছেন। তো আল্লাহর রহমতে আমার এবার পুঁই শাকের ফলন অনেক ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কি নিয়েছি, চাল ধোয়া পানি, আর এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে প্রায় হাফ বালতির মতো করে নিয়েছি। আর আজকের বিষয়টা হলো যে আপনার উঠোনের, আপনার বাগানের পুঁই শাক কেন রোগা হয়ে যায়। হ্যাঁ, এখন সিজন, যেহেতু প্রায় অলমোস্ট শেষের দিকে, তো অগাস্ট চলে এসেছে। তো শুরুর দিকে আপনি পুঁই শাকগুলো দেখেছিলেন আমার বিগত অনেক ভিডিওতে। পুঁই শাকগুলো আপনারা দেখেছেন যে কত তরতাজা ছিল। তো যখন প্রথম হয় তখন কিন্তু শাখা ডগাগুলো একটু মোটা মোটা হয়, পাতাগুলো অনেক বড় হয়। আর আমার বাড়িটা একদম বিশ্ব রোডে, রাস্তার পাশে, ফ্লাইওভারের সাথে, যার কারণে এখানে তাপমাত্রাটাও একটু বেশি। আর মাঝখানে এখন বৃষ্টি হচ্ছে, আর পুঁই শাকের মধ্যে যত বৃষ্টির পানি লাগে ততই কিন্তু পুঁই শাক তাড়াতাড়ি বেড়ে ওঠে, কিংবা এটার ফলনটাও অনেক ভালো হয়। আর যখন একদমই প্রচণ্ড রোদ থাকে তখন কিন্তু আপনি যত 2 বেলা পানি দেওয়ার পরেও কিন্তু আপনি এটার ততটা ফলন পাবেন না। তো এখানে আমি প্রতিটা টপের মধ্যে, এখানে আমার 8 ইঞ্চি টপ আছে, 10 ইঞ্চিও আছে, যেটা ক্যানের মধ্যে আমি লাগিয়েছি, সেটা অলমোস্ট 10 ইঞ্চির মধ্যে হবে। তো আমি প্রতিটা টপে মিনিমাম 3 থেকে 4 দিন অন্তর অন্তর করে কিন্তু আমি এই চাল ধোয়া পানি দিই। মাঝে মধ্যে কলার খোসা ভিজিয়ে রেখে সেই পানিটাও আমি দিই, ডাল ধোয়া পানিও দিই। তো এভাবেই যদি আমরা বাগানের পরিচর্যা করি, তো আমরা কিন্তু খুব সহজে সারা বছর আমি এখান থেকে পুঁই শাক খেতে পারবো। তো আমি যেটা বলবো, আমি এবার মিনিমাম 10 থেকে 15 বার, তার চেয়েও বেশি, আমি কাউন্ট করিনি যে এত পরিমাণে আমি পুঁই শাক খেয়েছি। কারণ দেখেই বুঝতে পারছেন আমি এবার মাচা দিইনি, যে কী পরিমাণে আমি কেটে নিয়েছি। প্রতিটা গাছ থেকে আমি অনেক পরিমাণে কেটে নিয়েছি। এখন কিছুটা রোগা হয়ে গিয়েছে। তো আমি আবার, এখন আপনারা দেখতে পাবেন যে আমি আবার কেটে দিব। এখানে যে পানিটা ইউজ করেছি, পানিটা ইউজ করার পরে আমি আবার কেটে দিব। তো আপনারা যদি এভাবে বারান্দায় কিংবা ছাদে কিংবা যাদের বাড়ির উঠোনে গাছ লাগাতে চান, তাহলে কিন্তু এভাবে পুঁই শাক চাষ করতে পারবেন। যে কোনো ধরনের সবজি আপনারা ইজিলি চাষ করতে পারবেন। তো আমার কথা হলো যে পুঁই শাক আমরা কীভাবে আরও বিভিন্ন উপায়ে কিন্তু এটার পরিচর্যা করতে পারি। সেটা হলো যে আপনি যদি কলার খোসা কিংবা ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে এটার গোড়ায় দেন, তাহলেও কিন্তু আপনার এটার অনেক ভালো ফলন হবে, কিংবা গোবর সার ইউজ করতে পারেন। এভাবে আমি প্রতি 1 সপ্তাহ পর পর যতটুকুই এটার শাখা বড় হোক না কেন আমি কেটে দিই। যতটুকুই হয় আমি কেটে দেওয়ার পরেও কিন্তু আমার আরও ছোট ছোট শাখা থেকে যায়, সেগুলো আবার 1 সপ্তাহ পরে বড় হয়ে যায়। আর এটা আমি 2 পাশের বারান্দা থেকে যখনই উঠাই, তাহলে মিনিমাম আমার 5-6 জন আমরা খেতে পারি, এরকম হয় এটার পরিমাণটা। তো চিকন হোক আর মোটা হোক, ঘরের সবজি খাওয়ার আত্মতৃপ্তিটাই আলাদা। তো আমি যেটা বলবো, এখন আমি এই প্রতিটা, দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গা থেকে কেটে নিব, ঠিক এই মাছ বরাবর থেকে একটু সামান্য অংশ রেখে তারপর আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে নিচের যেই কচি পাতাগুলো থাকবে সেটা কিন্তু আমি একদম গোড়া থেকে উঠাবো না, সেটা একটু এটার ডগাটা রেখে, নিচে পাতার যে নিচের একটা ডগা থাকে সেই অংশটা রেখে কিন্তু আমি এটা পাতাটা উঠিয়ে নিব। আর দেখেন এখানে এই পাতা ঠিক এখান থেকে আমি ছিঁড়ে নিব এবং পাতার নিচের অংশটুকু রেখে দিব। আর নিচের অংশ রেখে দেওয়ার কারণ সেই গোড়া থেকে নতুন নতুন শাখা গজাবে, আর শাখাগুলো কিন্তু অনেক মোটা তাজা হয়ে গজাবে। আর দেখতেই পাচ্ছেন তো বেশি হয়েছে। তো আজকের ভিডিও আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকারে এসে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।